দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাই। মেট্রো রেলের কাজীপাড়া, মিরপুর 10 এ দুটা ধ্বংসপ্রাপ্ত। কী অবস্থা, কোনটা কখন চালু করা যাবে আমি এই মুহূর্তে বলতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে দেখে গেছেন এবং তিনি আগে এবং কালকেও তার বিবৃতিতে বলেছেন যে আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন এবং তিনি তার ব্যবস্থা করছেন। পাশাপাশি নিহতদের ব্যাপারেও তিনি কমিশন গঠন করে তালিকা গ্রহণ করে তার ব্যবস্থা গ্রহণ করছেন। আমরা নিহতদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই এবং যারা ইতিমধ্যে নিহত হয়েছেন তাদের তালিকাও যাতে ইতিমধ্যে প্রকাশ পায় এবং সেই অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাদের সেই ব্যবস্থাগুলি হয়, তার জন্য আমরা অনুরোধ করছি। তদন্ত কমিশন গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিশন কাজ শুরু করেছে এবং এই তদন্ত কমিশনের অনুসন্ধানের মাধ্যমে যারাই অপরাধী বলে শনাক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদেরকে ভুল পথে কেউ পরিচালিত করেছে কিনা সেটি খুঁজে